ইসলামিক কালচারের মূল ভিত্তি হচ্ছে ঈমান। জমিনে ভালো চাষ হলে আমরা ভালো বীজ বপন করলেই ভালো ফলাফল পেতে পারি। জমিনে যদি চাষ ভালো না হয়, আমরা বীজ যত ভালোই বপন করি না কেন, সেখান থেকে ভালো ফল আমরা পেতে পারি না। আমরা কালচার এদিকে মনের জমিনে যদি আমরা মনের জমিকে আমরা ভালোভাবে দর্শন করতে পারি, চাষাবাদ করতে পারি, তাহলেই একটা ভালো ফলাফলের জন্য বীজ রোপণ করলে আমরা সেটি পেতে না। ইসলামিক যে কালচার বা সংস্কৃতি, সেটিকে বোঝার জন্য যেহেতু এখানে অভিভাবকরা আছেন, ইসলামিক কালচারের মূল ভিত্তি হচ্ছে ঈমান এবং এর গুরুত্বপূর্ণ তিনটি উপাদান। তার একটি হচ্ছে যে একত্ববাদ, এরপরে রিসালাত, এরপরে হচ্ছে আখিরাত। ইসলামিক কালচার একজন ব্যক্তি মনোজগতে এমন শিক্ষা এবং এমন সাহিত্য এমন উপাদান তার অন্তরের মধ্যে দিতে চায় যা তার ঈমানকে পাকাপোক্ত করে, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসকে সমৃদ্ধ করে, তার প্রতিনিধি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে তার জীবনে ধারণ করে এবং আখিরাত কেন্দ্রিক জীবন গড়ে তোলে। আখিরাত কেন্দ্রিক জীবন অর্থাৎ তার প্রত্যেকটি কাজে, তার কথাবার্তা, তার আচার আচরণ, তার চলাফেরা, তার উপস্থাপনা, তার দৃষ্টিভঙ্গি, তার চাহনি এবং তার যাবতীয় কাজ সবটাই আখিরাত মুখী হবে একজন ইসলামিক কালচারে বিশ্বাসী বা ধারণ করে যারা, তাদের কার্যক্রম এমনই হবে এবং সেভাবে সে নিজেকে গড়ে তুলতে পারে। দেখেন যে আমরা অনেক সময় আজকের যে কবিতা অথবা কবিতা আবৃত্তি, কেরাত, হামনা প্রতিযোগিতা, নাটক, অভিনয়, এগুলো সংস্কৃতি নয়, এগুলো হচ্ছে সংস্কৃতি বাহন। তাহলে যখন আমরা এই কবিতা, এই নাটক, এই গান, এই প্রতিযোগিতা, এই সাহিত্য, এই চর্চা, এই মাধ্যমগুলোকে, বাহনগুলোকে যখন আমরা মানুষের নৈতিক বিকাশের জন্য, চরিত্রের বিকাশের জন্য, ইতিবাচকতা দিয়ে সমৃদ্ধ করে যখন আমরা এইসব বাহনগুলোকে উপস্থাপন করতে পারবো, তখন সেই ইসলামী সংস্কৃতির উপস্থাপনা হবে বা উপস্থাপন হবে। আজকে যে সভ্যতা, যে পাশ্চাত্য সংস্কৃতি, যার মধ্য দিয়ে আমাদের চরিত্রকে ধ্বংস করা হচ্ছে, অশ্লীলতা এবং বেহায়াপনা হচ্ছে তার বাহন, নাস্তিকতাবাদিতা হচ্ছে তার দৃষ্টিভঙ্গি বা চেতনা, বস্তুবাদী দৃষ্টিভঙ্গিকে ধারণ করে, সেই চিন্তাকে লালন করে তার যে সামগ্রিক কার্যক্রম হবে, এই কার্যক্রমটা কখনোই ইসলামী সংস্কৃতির বাহন হতে পারে না।